অন্তত এক পিস মাংস দেন, সবই তো হাড্ডি আর তেল পড়ছে। মানে ভেড়া কি মাংস হয় না? সব হাড্ডি আমার কাছে, মাংস কার কাছে? এই ছিল হচ্ছে আমার মাংস পর্ব, ভেড়া মহিষ গরু। তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে মিরপুর। মিরপুর খাইতে আসছিলাম না, মিরপুরে আসছিলাম জামা কাপড় কিনতে। সাইজ পাই নেই, এখন আমার সাইজ তো আবার সব জায়গায় পাওয়া যায় না। তো যাক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে রাত হয়ে গেছে, এখান থেকে খায়া যাব। আর খায়া যাব মানে আমি ভিডিও করে যাব। দুই একজনের কাছে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় যাব, সবাই বলে রাব্বানিতে যান। কারণ রাব্বানিতে তো ভাই এর আগে আমি একবার গেছি। তারপরও রাব্বানির দিকে যাচ্ছিলাম, তো যাওয়ার সময় আমি এখানে দেখলাম কি আরেকটা হোটেল, হোটেলের নাম হচ্ছে আপ্যায়ন, মিরপুরের। এবং আপনারা অনেকেই জানেন হয়তো, হোটেলটা বেশ পরিচিত, সোশ্যাল মিডিয়াতে বেশ দেখা যায় এই হোটেলটাকে। এবং আমার যতদূর মনে পড়ে, আমার দোস্ত আছে না পেটুক সাহেব, পেটুক সাহেব এখানে একবার ভিডিও করতে আসছিল, তারা মনে হয় ভিডিও করতে দেয় নাই বা এরকম টাইপের একটা গ্যাঞ্জাম হয়েছিল। তা আমি নিশ্চিত না, মনে হইল তো যাই আপ্যায়ন। তবে আমাদেরকে করতে দেবে, আমরা শুনছি, আমরা আগে এখানে দাঁড়ায় শুনছি যে ভাই ভিডিও কি করা যাবে, আমরা খাবো ভিডিও করবো, বলছে হ্যাঁ ভাই করা যাবে, সমস্যা নাই। এর জন্য এখন ঢুকবো এখন আপ্যায়নে। চলেন দেখি কেন এটাকে সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি দেখি, এবং আসলে কেমন। শুনি যে ওই যে 56 পদ 80 পদ 90 পদের মশলা দিয়ে রান্না করে, দেখি কয় পদ পাই। তো বাইরেই তাদের সেই হান্ডি টান্ডি সবকিছু পাতা ছিল, এবং ওইখানে নল্লি টল্লিও দেখলাম। তো বাইরে থেকে দেখলে এবং ভেতরে যে পরিমাণ মানুষ ছিল, তাতে মনেই হচ্ছিল যে না, হয়তো ভিতরে গিয়ে ভালোই লাগবে, বা হয়তো তাদের খাবার দাবার আসলেই বেশ ভালো টাইপের আর কি। কিন্তু আসলে সবকিছুই ওই প্রথম দেখায় যেটা মনে হয়, পুরো বাস্তবের ঘটনাটা সেরকম হয় না। তো চলেন একবারে খাওয়া দাওয়ায় ঝাঁপ দেই। তো ভিতরে এসে বসছি, এখানে এসে একটা ইউনিক একটা জিনিস জানতে পারলাম, এদের নাকি এখানে হান্ডি মহিষ পাওয়া যায়। আমি আমার বাপের জন্মে হান্ডি মহিষ খাই নেই, এই মহিষের মাংসই খাইছি দুই একবার, হাতে গোনা। আমরা একটা হান্ডি মহিষ নিব, ওটা কত করে? হান্ডি মহিষ হচ্ছে 260 টাকা। আচ্ছা, একটা হান্ডি মহিষ দিবেন। আর আর কি নেওয়া যায়? মেজবান গোস্ত না, ওটা নিব না। ঝুরা মাংস, হ্যাঁ তাহলে একটা ঝুরা মাংস নিব। আর একটা কি নেওয়া যায়? ভেড়ার মাংস খাবি তুই ভেড়া? আচ্ছা, তাহলে আজকে আমরা একটু ইউনিক খাবো, এক্সপেরিমেন্টটা কি বলতে পারেন, যেটা আমরা সহসা খাই না। তাদের এখান থেকে আমরা হান্ডি হান্ডি মহিষ নিব, ঝুরা মাংস নিব, আর হচ্ছে তাদের এখানে ভেড়া কি, এটা কি ভেড়া ভুনা? আচ্ছা, ভেড়া ভুনা নিব। আমি কখনো ভেড়া খাই নাই, ভেড়া খাইছি দেশের বাইরে খাইছি, কিন্তু বাংলাদেশে আমি ওইভাবে ভেড়া খাইনি। আর এদের খিচুড়ির দাম হচ্ছে 50 টাকা, সেটা আপনি লেটকা নেন আর ভুনা নেন আর কি। তো একটা লেটকা খিচুড়ি খাবো, একটা ভুনা খিচুড়ি খাবো, আর সাথে 3 পদের মাংস, গরু, মহিষ আর ভেড়া। দেখা যাক, আসুক, খাই, কি পরিস্থিতি আপনাদের জানাই। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। এবং বিশ্বাস করবেন না ভাই, খাবার মানে অর্ডার করা শেষ করে গেছি হাত ধুইতে, হাত ধুয়ে এখানে এসে বসছি, খাবার চলে আসছে। আমার লাইফে ফার্স্ট, এত ফাস্ট সার্ভিস পাইলাম, 2 মিনিট ম্যাক্সিমাম। তো এই হচ্ছে তাদের লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি মানে নামে লেটকা না, এটা একেবারেই লেটকা খিচুড়ি, ঠিক আছে, লেটকার মতো টাইপের না। 50 টাকা দাম। আর এটা হচ্ছে তাদের ভুনা খিচুড়ি, এটা 50 টাকা দাম। ভুনা খিচুড়ি মানে কি, চেহারা দেখে মনে হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি টিচুড়ি এত কি বলে ওটাকে, বিলাসী নাম আমরা না দিই। আর পরিচয় করানোর মতো আরো একটা আছে, এটা হচ্ছে তাদের সেই ঝুরা মাংস, যেটা হচ্ছে 200 টাকা এই বাটিটার দাম। পরিমাণ যদি বলেন, ঠিক আছে 200 টাকা, তো ঝুরা মাংস ছাড়াই ছিটাই দিছে। মহিষের হান্ডি, জীবনে বহুত হান্ডি খাইছেন ভাই, মহিষের হান্ডি কখনো খাইছেন নাকি? আমি খাইনি, আপনি হয়তো খাইছেন। আর তারপরে আরেকটা জিনিস, ভেড়া ভুনা, এটা হচ্ছে ভেড়ার মাংস ভুনা। এটাও আমি বাংলাদেশে কখনো খাইনি, মানে আমি খাইনি, পাওয়া যায় অনেক জায়গায়, হয়তো আমি খাইনি। ভুনা খাই আমরা কখনোই খাই। হ্যাঁ ভেড়ার মাংস ভুনা আমরা কখনোই খাইনি। আমরা একটু লেটকা খিচুড়িটা খাই, এবং লেটকা খিচুড়িটা আমি একাই খাবো, আমার দোস্ত শেয়ার করবে না, কারণ ও পছন্দ না এটা।
তাহলে প্রথম লেটকা দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহ। লেটকা খিচুড়িটা না মজা, মানে একেবারে, আসলে আমি যে শব্দটা খোঁজার চেষ্টা করতেছি এটা পাচ্ছি না। কারণটা হচ্ছে খিচুড়ি মজা, খিচুড়িতে স্বাদে কোনো সমস্যা নাই, একদম মজা। মানে কি, লাটকা খিচুড়ি যেরকম হালকা বিস্তর হওয়া উচিত, লাটকা খিচুড়ির যেটা মূল পারপাস সে টোটাল সার্ভ করতেছে। প্রবলেমটা অন্য জায়গায় হচ্ছে। আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে যে এটার যে ফ্লেভারটা, কেন আমি জানি না, এখন এটা আমার নাকের সমস্যা হচ্ছে কিনা আমি বলতে পারবো না। এটার যে ধোঁয়াটা উঠতেছে, যে ভাবটা উঠতেছে, ওই ভাবটা যখন আমার নাকে লাগতেছে আমার কাছে মনে হচ্ছে কি ট্যাপের পানি একটা ভাব আছে, মানে ফ্লেভার থাকে না যে একদম ট্যাপের পানি, ঢাকা শহরে ট্যাপের পানি একটা কেমন জানি একটা ফ্লেভার। এখন এটা এই যে পাত্রে দেয়া হয়েছে, এখন এই পাত্রের ফ্লেভার নাকি যে পানি দিয়ে তারা এটা বানাইছে সেটার ফ্লেভার, নাকি চাউলের ফ্লেভার, এই জিনিসটা আমি বুঝতেছি না, বা স্মেলটা আর কি। বিষয়টা হচ্ছে যে এতে যে আমার খাইতে সমস্যা হচ্ছে তা না, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওই ফ্লেভারটা যদি না থাকতো তাহলে আমার কাছে মনে বেশি আনন্দ লাগতো, বেশি ভালো লাগতো। এটা আমার ব্যক্তিগত সমস্যা হইতে পারে। যদি আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম, ওর ঠান্ডা লাগছে যদিও, কিন্তু ও বলছে যে বন্ধু আমার হয়তো ঠান্ডা লাগছে বলে আমি পাই নাই। ও কিন্তু পাই নাই, মানে ঠান্ডা লাগার কারণেই হোক বা জেনুইনই হোক, ও পায় নাই। এবার আসেন আমাদের যে ভুনা খিচুড়িটা, আর এটা হচ্ছে 50 টাকার খিচুড়ির পরিমাণ। আসলে 50 টাকার খিচুড়ির পরিমাণের সাথে আমি আর কি বলবো আমি জানি না। 50 টাকায় আপনাকে খিচুড়ি খাওয়াচ্ছে, একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, একেবারে খারাপ ডিল না মনে হয়। তবে এই খিচুড়িটা আপনারা বিভিন্ন হান্ডি টান্ডির সাথে আবার প্যাকেজ আছে, 250, 270, 200 এরকম টাইপের। তো ওগুলোর সাথে আবার ভর্তা টর্তাও আছে, তাদের 3 পদের 4 পদের আনলিমিটেড ভর্তা। এখন একটু স্বাদের পালা। ওকে, মজা লাগে নাই না, একেবারে সেরকম স্বাদ না, বুঝছেন খিচুড়িটা। এটাকে আমি প্রপার ভুনা খিচুড়ি তো বলবোই না, এটার ভিতরে আমি কিছুটা এক্সপেক্ট করছিলাম যে অ্যাটলিস্ট কিছু একটা স্বাদ তো থাকা উচিত। না, তো এখন আমরা এই রুমালি রুটিটা ব্যবহার করব। রুমালি রুটিটা ব্যবহার করব বলতে আমাদের যে 3টা জিনিস আছে, 3 গোত্রের, মহিষ, ভেড়া এবং ঝুরা। প্রথমে আমরা ঝুরা দিয়ে শুরু করি, যেটা আমরা চিনি, যেটার সাথে আমাদের পরিচয় আছে, গরু। এই হচ্ছে গরুর ঝুরা মাংস। এখানে আস্তে আস্তে পিস দেখা যাচ্ছে, বুঝছেন? এই দেখেন, এখানে আস্তে আস্তে পিস দেখা যাচ্ছে, তার মানে তারা ওই বাইরে বাইরে টেনে টেনে ছিঁড়ছে বা এরকম টাইপের কিছু একটা। ঝোরা পুরোপুরি করতে পারে নাই, হয় নাই আর কি। ওকে, ভালো একটা গরুর মাংসের ভুনা, সেটাকে তারা ছিঁড়ছে বা বেরিয়েছে। মানে ঝুরা মাংসের যে স্পেসিফিক যে ফ্লেভার বলবেন, আমি একেবারে সেই রকম কোনো ফ্লেভার আসলে এখান থেকে পাই নাই, ঝুরা মাংসের ফ্লেভার। বাট আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই গরুর মাংসটা কেমন, গরুর মাংস ভালো, গরুর মাংস খারাপ না। রুমালি রুটি দিয়ে খাইতেও খারাপ লাগতেছে না, বাট ঝুরা না ভাই, নট ঝুরা। আমরা দেখাচ্ছি না, দোকানে কিন্তু প্রচুর মানুষ। আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার যদি কেউ দেখে টেকে থাকেন, এটাকে ঝুরা মাংস বলে বিক্রি করার দরকার নেই। এটা আপনারা গরুর মাংস বলে বিক্রি করেন, ঝুরার মতো গরুর মাংস, এই মতোটা ইউজ করেন। আচ্ছা, এবার আসেন মহিষ। মহিষের হান্ডি, আহা হা, মাংস আমাদেরকে দিছে হলো 1 পিস, 2 পিস। আচ্ছা, মাংস তো কম, হাড্ডি বেশি, কাহিনী কি? আচ্ছা, আমরা একটু এখানে তদন্ত করি। হ্যাঁ, এটা মাংস, হাড্ডি, এটা মাংসই বলা যায়, একটু কচকচে সহ তেল সহ মাংস, হাড্ডি।
ছোট ছোট কিন্তু পিস কিন্তু ছোট ছোট বের করতেছি প্রচুর, কিন্তু সবগুলোই ছোট ছোট। এই যেগুলো তেল, ও না এটা রসুন, আর এই যে আর এক পিস মাংস। সো প্রপার মাংস যদি বলেন 1 2 3, হাড্ডি হাড্ডি হাড্ডি, ও না এক, এটা তেল, এটাও মাংস, এটাও মাংস, এটাও মাংস। 1 2 3 হচ্ছে মাংস, 2 পিস হচ্ছে হাড্ডি, এটা হচ্ছে তেল, এটাও না এটাও তেল। সো মাংস 3 পিস, হাড্ডি 2 পিস, তেল 2 পিস, এই হচ্ছে আমরা পাইছি। এবং এটা সাইজ কিন্তু এই যে আপনার 1 করের থেকে একটু বেশি হবে সাইজগুলা, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি সাইজ। এখন 260 টাকা মহিষের মাংস। ওকে গুড। মহিষের মাংস মাশাল্লাহ, আমি আসলে ওইভাবে খাওয়ায় অভ্যস্ত না। তো মহিষ বলে কি গরু খাইতেছে নাকি গরু বললে মানুষের মহিষ খাওয়ায়? কি জামানায় আসছি আল্লাহ জানে। খারাপ না, বাট ঠান্ডা হয়ে গেছে কেন জানি। আমি বাইরেও দেখলাম হান্ডিগুলো বন্ধ, বুঝছেন? গরম গরম থাকলে আমরা কিন্তু দেরি করি নি একদম। খারাপ না, কিন্তু খাবো কি? চুগি চুগি সাইজের 3 পিস মাংস পাইছে, আর সপ্তাহ হাড্ডি আর তেল। এটা যদি একটু প্রপার পোর্শন গুলো যদি পাওয়া যেত, প্রপার পিস গুলো পাওয়া যেত, তাহলে মনে খায় বেশ শান্তি পেতাম। বাট মহিষের মাংসের কি এক্সট্রা কোনো ফ্লেভার আছে কিনা সেরকম কিছু পাইলাম না। এখন এটা গরুই নাকি মহিষ, গরুর দাম বেশি, মহিষের দাম কম। হুনোস ব্যাপার আছে, গরুর দাম কম বা মহিষের দাম কম বিষয়টা না। বিষয়টা হলো যে মহিষ আইটেমটা একটা ইউনিক, এই নামটা শুনে অনেকে অর্ডার করবে, যেমন আমি অর্ডার করছি। সো আমি জানি না ভাই, তেলই খাইতে হবে, আর কিছু করার নেই। এই হলো আমাদের মহিষের হান্ডির পরিস্থিতি। একটা জিনিস, এদের কিন্তু ভাই ওই ভেড়াই বলেন আর মহিষে বলেন, মাশাআল্লাহ তেলের কোনো অভাব নেই। অবশ্যই এগুলোতে একটু তেল থাকেই। এবার আসেন ভেড়া, আমার জীবনে প্রথম ভেড়া ভুনা হাড্ডি। ওকে, এই হচ্ছে ভেড়া ভুনা। ভেড়া ভেড়া ভেড়া, ও বাবা, এটা তো তেলই পড়ছে গো। না না, এখন আপনার পরে আবার এটা তেল, এটা হাড্ডি, এই যে তেল হাড্ডি, এটা এটা কি, এটা 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 হলো গুর্দা, আর একটা এই যে চর্বি হাড্ডি। খুবই বাজে পোর্শন পড়ছে। আচ্ছা, এখানে একটু মাংস লেগে আছে না, এই মাংস তো ছুটানো যায় না রে ভাই। এ কোন তাল? মাংস কই ভাইয়া? অন্তত 1 পিস মাংস দেন, সবই তো হাড্ডি আর তেল পড়ছে। মানে ভেড়া কি মাংস হয় না? হ্যাঁ, ভেড়ার মাংস হয় কিন্তু হাড্ডি অংশ বেশি হয়। যাক, একটা অ্যাটলিস্ট একটা মাংস দেন, তেল খাই। এ ভাই তেল, আসলে আমরা তেলই খাই, ভেড়ার তেল খাবো যা থাকে কপালে। আরে আল্লাহ রে, লাস্ট অনেক দিন না তেল মেল খাওয়া একটু কমাইছি, আজকে সব পূরণ করে ফেলালাম। এই যে 3 ধরনের মাংস খেলাম, একটা জিনিস কমন পাইছি আমি, হচ্ছে এদের মাংসগুলোতে একটু চিনি ব্যবহার করে, মিষ্টি। মহিষ খেলাম, মিষ্টি মিষ্টি লাগছে প্রথম ধাক্কাটা, ভেড়াতেও মিষ্টি মিষ্টি লাগছে। ঝুরা মাংস না ওইটা, তো ঝুরা মাংস টাইপের যেটা, সেটাও মিষ্টি মিষ্টি লাগছে। তা আমি পাঠাইছিলাম কি ভাই অ্যাটলিস্ট একটা মাংস দেন, সবই তো হাড্ডি। তো ওনারা বললো যে এটা নাকি হাড্ডি হাড্ডি হয়, ভেড়ার মাংস হাড্ডি হাড্ডি হয়। ঠিক আছে, আমরা হাড্ডি হাড্ডি খাবো। তার মানে এখান থেকে ছিঁড়ে নেওয়া যাবে না, বুঝছেন? এটা আমরা কামড়ায় নিতে হবে। না, ভেড়ারও কোনো আলাদা কোনো ফ্লেভার নাই। অনেকে বলে ভাই খাসি বললে আপনারা ভেড়া খাওয়াই দিছে, কারণ ভেড়া বললে আমরা কি খাওয়াই দিবে, তাই না? ভেড়া বললে ভেড়াই খাওয়াইছে, কিন্তু এটা কিন্তু দাম অনেক, 280 টাকা। আপনারা যদি কখনো এটা খান, মাথায় রাখতে হবে যে প্রচুর পরিমাণে তেল থাকবে আর হাড্ডি থাকবে। এটাকেই বলে ভেড়া বলে। আমার কথা, ভেড়ার এত মাংস যায় কোথায়? সব হাড্ডি আমার কাছে, মাংস কার কাছে? মিষ্টি মাংস।
রেজালা বলে সামান্য ঝাল মিশানো মিষ্টি মাংস। এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এটাও হালকা মিষ্টি ঝাল। সো এই ছিল হচ্ছে আমার মাংস পর্ব, ভেড়া মহিষ গরু। ওভারঅল এক্সপিরিয়েন্স, নর্মাল যে ভুনা খিচুড়ি তারা নাম দিছে ওটা কোনো খিচুড়ির পর্যায়ে নাই। লেটকা খিচুড়িটা আমার কাছে খারাপ লাগে না একেবারে, জাস্ট ওই ফ্লেভারটা আমাকে একটু বদার করতেছিল। ভেড়ার মাংস আমি কি বলবো, এটা নিয়ে তো আমি মাংস খাইনি তো, যে হাড্ডি, ডোল বাজানো হাড্ডি আর তেল, একদমই যে তেল, সাদা তেল, এই দেখেন এই যে তেল, কোনো মাংস আমি পাইনি। তো এটা নিয়ে আমি কি বলবো। মহিষের বাইরে যাই বলি, তো চিন্তা করলাম যেহেতু রাব্বানির এত কাছাকাছি আছি, রাব্বানির থেকে একবার একটা চা খাওয়া যায়, কারণ রাব্বানির চাটা আমার আবার বেশ পছন্দ। আর ওই চা খাইতে খাইতেই এই আপ্যায়নের বিষয়ে যা বৃত্তান্ত আমাদের অনুভূতি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আমরা এখন রাব্বানির চাটা খাবো আর আপনাদেরকে কিছু কিছু বলি। আচ্ছা, আমার আগে আমার দোস্তরটা একটু বলি, হ্যাঁ, যে ওর কেমন লাগছে। 2 মাস পরে মনে হয় আজকে আসছি খাইতে। বুঝলাম না, এটা আসলে আমার লাইফে এরকম একটা রেস্টুরেন্ট পেয়েছে যেটা সার্ভিস 5 স্টারের চেয়ে ভালো। এটা সত্যি কথা, ওদের ওয়েটাররা যথেষ্ট ভালো সার্ভিস দেয়, কিন্তু ওদের খাবার কোনোভাবেই ভালো লাগে না। খাইয়া এসে আমার পেট মোচন মারা দিছে অলরেডি। এখন আমি বলি ভাই, আমার কথা হচ্ছে যে ভাই, আমি আমার হার্ড আর্ন মানি দিয়ে এই হোটেলে হয়তো আমি আর কখনো খাবো না, কারণ তাদের ভেরিয়েশন অনেক, তাদের রান্না মজা হইতে হইতে কোথায় জানি তলায় গেছে আমি জানি না। মনে হচ্ছিল যে খাবার শেষে যে উচ্ছিষ্ট অংশ থাকে, ছাট, সবকিছু ছাট, হাড্ডি, এই টাইপের। আর যাদের একটু মিষ্টি মিষ্টি গরুর ঝোল, গরু ভুনা, হান্ডি এগুলা খাইতে মন চায়, তাদের কাছে ভালো লাগতে পারে। ও আর একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে আমি প্রথমে একটা গন্ধের কথা বলছিলাম না, যে একটা ট্যাপের পানি বা ওই টাইপের একটা পুরানো একটা ড্যাম একটা স্মেল আসতেছে বা ফ্লেভার আসতেছে। অ্যাকচুয়ালি ওই জিনিসটা কি হয়েছিল, তারা যখন ওই গরম লেটকা খিচুড়িটা টেবিলে রাখছে, ওই টেবিলের থেকে একটা স্মেল উঠতেছে, কারণ আমি একেবারে ওই প্লেটলেট গুলা সরায় আমি শুকে দেখছি, টেবিলের ওই গন্ধটা ছিল ওই টেবিলের। সো টেবিলটা সামহাও পরিষ্কার ছিল না, অথবা টেবিলটার ওই যে বোর্ড বা কাঠ যেটা, সেটা হয়তো ড্যাম হয়ে গেছে বা পুরান হয়ে গেছে, ওইটার গন্ধ ছিল। আর ইন শর্ট, বিলো এভারেজ লাগছে আমার কাছে ভাই, এটা আমার ব্যক্তিগত মতামত। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যদি মনে চায় করে দেন, ইনশাল্লাহ করে দেবেন আশা করি। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।